দর্শকবৃন্দ, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামা ওবায়দ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন, ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা? বলবে না। ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে তার বস্তুটা খুব মোটা, ওখানে বিএনপি আর দিতে চায় না। তাইলে ওনারা যদি ঠ্যাঙ্গাইয়া ঢাকা ব্যাংকের মালিকানা অন্যদিকে নিয়ে যায়, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভদ্রলোককে পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরও তো দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই বাংলাদেশের মীর জাফর যে বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তার বাচ্চার দেশে গিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে। কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেট কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ, আপনারা কি কখনো শুনেছেন মির্জা ফখরুল একবার বলেছে, একবার মির্জা ফখরুল বলেছে আমি ভারতের প্রতি নিন্দা জানাই, আমার দেশের লোকজনকে গুম করেছে? একবার মির্জা ফখরুলের মুখে শুনেছেন মির্জা ফখরুল বলেছে যে গুম করেছে? শুনেন নাই। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তৃতা দেয়, কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবারও বলছে? আমি শুনি নাই। সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিচ্ছে। যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব পদ। দর্শকবৃন্দ, কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না। জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোলজারদের দিকে ঘুরে কয় এখন কি করব? এই মির্জা ফখরুল ওই লোক। ঢাকা মহানগরী সমাবেশে, পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো। এই মির্জা ফখরুল, উনি যখন কথা খুঁজে পেতেন না, ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না, এমন কিছু এক সে করেছে। যেখানে একত্র হয়েছে, হাসিনাকে বলছে ওকে আমাকে গর্তে উঠায় নিয়ে যান, আমার রেস্ট করা দরকার, আমি এগুলো আর নিতে পারতেছি না। এই কাজগুলো কে কে করেছে? মির্জা ফখরুল করেছে, মির্জা আব্বাস করেছে, আমানুল্লাহ আমান করেছে, আমির খসরু মাহমুদ করেছে, ইকবাল হোসেন টুকু করেছে।
রুমিন ফারহানা তো করে না একবারের জন্য, কারণ তাকে গ্রেফতার করা হবে না, এটা আওয়ামী লীগ জানে। রুমিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান কারা আছে, বুড়া দামরা কতগুলো আছে, তাদের সাথে প্রেম করা। হ্যাঁ, বিয়ে করার দরকার কি? আজকের এই অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে এবং পক্ষতে এসে বলবে, সবার সাথে হা হা হি হি করবে। ঠিক আছে না? এখন তো আবার প্রতিজ্ঞা করেছে, হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে, লাগাই এরকম করে। আজকে বিএনপি নির্বাচনের জন্য জনগণের সাথে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। এত মিথ্যা কথা বলছে, মির্জা ফখরুল এখন খেই হারায় ফেলায় যে 2 দিন আগে কি বলছে এবং আজকের কি বলছে। মির্জা আব্বাসের মতো লোকজনরা ভুলে যায় গতকালকের কি বলছে এবং আজকের কি বলছে। আমির খসরু মাহমুদরা ভুলে যায় গতকালকের কি বলছে, আজকের কি বলছে। অত্যন্ত মিথ্যাবাদী যারা, এই লোকগুলো কি করে, গতকালকের কি বলছে আজকে ভুলে গেছে। নেরিকুত্তা কি করে জানেন? বলে তুই পায়খানার কাছে আসিস। নেরিকুত্তাদের চরিত্র এটা, তারা কোথাও বাঘা কুত্তা দেখলে কামড় দিতে পারে না, কিন্তু নেরিকুত্তারা বলে তুই আবার পায়খানার সামনে আসিস। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে। এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে? তাই না? তাইলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন, ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলা ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিচ্ছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তল্পির ঘরের তল্পি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা। এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিচ্ছি 31 দফা। তোর এই আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না। সংস্কার কর্মসূচি দিয়েই দিছে। আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে, যখন হাসিনা শেখকে গত 17 বছর ক্ষমতায় ছিলেন, তো 17 বছর ক্ষমতায় থাকাকালীন বিএনপির যেসব কথাবার্তাগুলো ছিল, বিএনপির যে অ্যাপ্রোচ ছিল, আপনাদের মনে আছে 14 নির্বাচনের পরের দিন বিএনপির কেউ আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না। আন্দোলন করার জন্য তারা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তারপরে 18 নির্বাচনের পরে
তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। বলছে যে নির্বাচন তো হয়ে গেছে, তাদের এখন 4 বছর বা 5 বছর ক্ষমতায় থাকবে। আচ্ছা, তো সেখানে যদি তারা কোনো কথা বলে না থাকে, তারপরে বেরিয়ে আসেন যে তারা বলেছে 24-এর নির্বাচনে তারা নির্বাচনের পরে চুপ হয়ে গেছে। পরিস্থিতিটা তাই, নির্বাচন হয়েছে, কোনো বাধা নেই, নির্বাচনের পরে তাদেরকে গভর্নমেন্ট করতে দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমি লোকজনদেরকে বলতে শুনেছি বিএনপি একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে। এই আর্টিফিশিয়াল আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু এবং আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, রুমিন ফারহানা, এসব লোকজনরা একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা তারা নিজেরাই চায় না সফল হোক। তো যে দল তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একবার রাস্তায় নামে নাই, যেই দল চেয়ারপারসনকে মিথ্যা একটা মামলায় হাজতে ঢুকানো হয়েছে, এর প্রতিবাদে একটা হরতাল করতে পারে না, একটা আন্দোলন করতে পারে না। সেখানকার নেত্রীরা আজকে বলে বিএনপি যদি একটা হরতাল দেয়, বিএনপি যদি এখন একটা হরতাল দেয়, অর্থাৎ অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না, 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে, এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা